হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের পরিচয় করে দেব, যে অ্যাপসের মাধ্যমে আপনি যখনই কাউকে ফোন দিবেন বা আপনাকে কেউ ফোন দিবে, অটোমেটিক্যালি তার নাম, নাম্বার থেকে শুরু করে এ টু জেড বলে দেবে। আপনাকে কেউ এসএমএস করলে সেই এসএমএসটি পড়ে শোনাবে, পাশাপাশি কে এসএমএস করেছে সমস্ত বিষয়গুলো আপনাকে বলে দেবে অটোমেটিক্যালি। তো এগুলো করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আপনি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি অ্যাপস ডাউনলোড করে রাখছি, তো এখন সরাসরি অ্যাপসটি ওপেন করব। দেখুন, অ্যাপসটি ওপেন করার পরে আপনি কীভাবে সেটিংস করবেন এ টু জেড তথ্য আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নেবে, লোডিং নেওয়ার পর যে পারমিশনগুলো চাবে সেগুলো অ্যালাউ করে দিবেন। এগুলো অ্যালাউ করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো, প্রথমে দেখুন এখানে লেখা আছে কলিং, অর্থাৎ প্রথমে যে চিহ্নটি আছে কলিং আইকন চিহ্ন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনাকে এই যে কলিং এর যে আইকন চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন অ্যানাউন্সার কলার নেম, এটা যদি আপনার অফ থাকে এইটাকে প্রথমে অন করে দিবেন। এইটাকে অন করে দেওয়ার পরে এখান থেকে দেখুন ভাইব্রেট মোড, অ্যানাউন্স অ্যান্ড ভাইব্রেট মোড, এটা আপনি অন করে দিতে পারেন, যে আপনার ফোনটি আসলে জাস্ট ভাইব্রেট হবে এবং যে ফোন দিয়েছে তার নামটি বলে দিবে। অথবা সাইলেন্ট মোড করলে আপনি সাইলেন্ট মোড করে রাখতে পারেন, লোয়ার রিংটোন হোয়াইল অ্যানাউন্সিং এগুলো করতে পারেন। তো আমাদের এগুলার প্রয়োজন নেই, আমি যে কাজটা করবো সেটাটুকু করে দিয়েছি। এরপরে আপনি কি যে কাজগুলো করা লাগবে সেটা একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে দেখবেন। এরপরে আপনি ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পরে আপনি কি যে কাজটা করতে হবে সেটা দেখুন। এখানে কিছু অ্যাড আসবে, যেহেতু আমার নেটওয়ার্কটা চালু আছে আমি নেটটা অফ করি। দেখুন এরপরে আপনাকে এখান থেকে যে বিষয়টা আসবে সেটা হলো, দেখুন 2 নম্বর আছে কি মেসেজের আইকন, অর্থাৎ আপনার ফোনে যদি কেউ মেসেজ করে সেটা শোনাবে। তো এখান থেকে মেসেজে ক্লিক দিবেন। মেসেজে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে দেখুন অ্যানাউন্স এসএমএস সেন্ডার নেম, এটাকে অন করে দিবেন। এই দুইটাকে অন করে দেওয়ার পরে এখান থেকে সরাসরি নোটিফিকেশন অ্যাক্সেস এটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি ব্যাকে আসবেন। অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন এই যে কলার নেম টকার, খুব ভালোভাবে দেখুন, যখনই নোটিফিকেশন অ্যালাউ আসবে কলার নেম টকার এটাকে অন করে দিবেন, দেন অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন। বেঁকে আসার পরে এখানকার কাজটাও আপনার শেষ হয়ে গেল। এরপর আপনাকে যে বিষয়টা করতে হবে সরাসরি আবার বেঁকে যেতে হবে। বেঁকে আসার পরে আপনাকে যে বিষয়টা দেখতে হবে সেটা দেখে নিন। বেঁকে আসার পরে দেখুন 3 নম্বরে মাইকের যে সেটিংস আইকন চিহ্নটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে যে চেঞ্জ স্পিচ ল্যাঙ্গুয়েজ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বা অনেকগুলো তথ্য আছে। তো এখান থেকে আপনাকে ভলিউম, অর্থাৎ যে আপনি যদি ভলিউমটা চেঞ্জ করতে চান তো চেঞ্জ ভলিউমে ক্লিক করবেন। চেঞ্জ ভলিউমে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে ভলিউমটি আছে মিডিয়াম ভলিউম, তার রিংটোন ভলিউমটি যদি আপনি চান একটু বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে রিংটোন ভলিউমটা আপনার যতটুকু ভালো লাগে ততটুকু বাড়িয়ে দেন। বাড়িয়ে দেওয়ার পরে এখান থেকে সরাসরি সেভ বাটনে ক্লিক দিয়ে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে আপনার কাজটি শেষ হয়ে গেল। এখন যদি টেস্ট ভয়েসে ক্লিক দেন, This is an example. দেখুন এইভাবে আসবে। তো এইভাবে শব্দগুলো আসবে, আশা করি এই শব্দটি আসলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আপনার কাজটা শেষ হয়ে গেল। যদি এখন আপনার ফোনে যে ফ্ল্যাশ লাইট আছে, দেখুন এই ফ্ল্যাশ লাইটটা যদি চান যে কেউ ফোন দিলে, যখনই আপনাকে কেউ ফোন দিবে তখন অটোমেটিক্যালি ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে, দেখুন এই স্টার টর্চ লাইট এটা অন করে দিতে পারেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন স্ক্রিন লাইট, স্টার্ট স্ক্রিন লাইট, অর্থাৎ যখনই আপনার ফোন আসবে তখন স্ক্রিন লাইটটা এইভাবে চলে আসবে, এটাও করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে বেঁকে আসলাম। বেঁকে আসার পর এখানে আর কোনো কাজ নাই। এরপরে ফোনের একটা আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করতে পারেন। এখানে যতগুলো কলার নেমে যাদের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে। দেখুন এখন আপনার ফোনে যে ফোন দিবে অটোমেটিক্যালি আপনার ফোনের নামটি শো অটোমেটিক্যালি বলে উঠবে, এসএমএস দিলেও বলে উঠবে, ফোন দিলেও বলে উঠবে। তো আশা করি এই ভিডিওটি আপনারা সকলেই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।